13/4/2024 তারিখের ঘটনা দিয়ে 13/4/2024 তারিখ সকাল 10টা লোকমান ফকির কলেজের সামনে সালমা তার লোকজন দ্বারা তার স্বামীকে পিটায় ধরতে পারে। এই হলো মামলায় উল্লেখ 13/4/2025। কিন্তু রোগী ভর্তি করা 29/6/2024 আড়াই মাস পরে। এই আড়াই মাসে কলেজে উপস্থিত ছিল, ক্লাস করতে চাকরি করছে কর্মচারী। আড়াই মাস পরে নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করে, তার মাথার খুলি ভেঙে গেছে, 25 দিন তাকে হাসপাতালে রাখে। আড়াই মাস পরে ভর্তির পরে আবার 3 মাস পরে ওই খুলি প্রতিস্থাপন করে। তার 6 মাস পরে এই সালমাকে স্বামী তালাক দেয়। 6 মাস পরে সালমাকে স্বামী তালাক দেয়। তালাক দেওয়ার 6 মাস পরে 25/6/2025 এই সালমান নামে 13/4/2024 ঘটনাতে মামলা করে। সেই মামলায় 307, 326, 379 ধারা দিয়ে সততা পায় পুলিশ। অর্থাৎ দিনের মতো সত্য তাদের কাছে হয়ে যাওয়া অন্ধকার। এই সাজানো নাটকটার বিরুদ্ধে আমরা তদন্ত চাচ্ছি। এই সাজানো নাটকটার বিরুদ্ধে আমরা ন্যায় বিচার চাচ্ছি। এই সাজানো নাটক দ্বারা সালমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, তার জমি বেচার টাকা আত্মসাৎ করা হয়, তার ওয়ারিশের টাকা সম্পদ আত্মসাৎ করা হয়, তার সন্তান সহ তার জীবন হুমকির মুখে। আজকে তার আত্মীয় স্বজনের নামে যে ধারাগুলো দিয়েছে তারা জামিন পাবে না। অর্থাৎ এখানে 326 ধারা বিদ্যমান, 325 ধারা বিদ্যমান, 379 ধারা বিদ্যমান। তাই জাতির বিবেকের কাছে প্রশ্ন, এই পুলিশ কবে ভালো হবে? এই পুলিশ ভালো হবে কিনা আপনাদের কাছে জানতে চাই। কিভাবে একটি দিনকে অন্ধকার বানায়, একটি রাত বানায়, একটি রাতের অবস্থা তৈরি করে, একটি মানুষের জীবন নিয়ে খেলা করে, একটি মানুষের জীবনের সংগ্রামকে বন্ধ করে দেয়। এই দাবি আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।